নাই, আপনি লুকাই গেলেন। এতদিন রায়ের আর আমার এই বসু পরিবার ছাড়া একমাত্র আপনিই তো আমাকে সাহায্য করছিলেন আমার জন্ম পরিচয় জানবার লিগে। কিন্তু যেই আপনার আমার মায়ের সঙ্গে দেখালো, অমনি আপনি আমার পাশ ছেড়ে চলে গেলেন। আপনি যেই জানলেন যে আমি আপনার বেটি বটে, আপনি অমনি নিজেকে গুটাই নিলেন। কেন করিলেন? কেন আমাকে শিকার যেতে রাজি হলেন নাই বলুন না? কেন আমার মাকে আপনার এই সংসার ছেড়ে জঙ্গলের মাঝে যেতে হয়েছিল বলুন না, বলুন। কেন আমার মাকে আমাকে মানুষ করবার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে হয়েছিল বলুন না, কেন বলুন। এইসব প্রশ্নের জবাব পেতে না আমি আর রায়ন আপনার কাছে আসছিলাম কাকু। তখন এই মার বিটির ভাড়াটে গুন্ডারা আমাদের ওপর গুলি চালায় কাকু। আর সেটাতে ফেল করলে আপনাকে আটকে রাখে। কিন্তু মারতে পারি নাই আমাদের বাপ পিটির সম্পর্কটা এই পৃথিবী থেকে মুছে দিতে পারে নাই ওরা। যেমন এত চেষ্টা করো আপনি আমাকে দূরে ঠেলে রাখতে পারলেন না, ঠিক তেমনই আমি এসছি আপনার কাছে কাকু আমার সব প্রশ্নের উত্তর পেতে। এক মিনিট, তুমি যে আমার মেয়ে সেটা তোমাকে গায়ত্রী বলেনি? তাহলে তো আমি তোমার পাশ থেকে সরে যেতাম না। গায়ত্রী যখন আমাকে ছেড়ে চলে গেল তখন তো প্রেগনেন্ট ছিল না। সেই জন্যই যখনই দেখেছে না ও যে এত বড় সম্পত্তিটাকে লুটে পুটে নিতে পারবে, অমনি ওর নিজেকে তোমার মেয়ে বলে প্রমাণ করতে চাইছে। আমি যদি সৌমিত্র রায়ের বিটি লা হতাম তাহলে আপনারা আমাকে মারতে চাইতেন নাই, আর এভাবে ওনাকেও আটকায় রাখতেন নাই। আপনাদের কার্ড সাজিন আরো প্রমাণ করে দিচ্ছে যে আমি সৌমিত্র রায়ের বিটি বটি। কিন্তু আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই, যাতে সবার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়। আমি আপনার সাথে আমার ডিএনএ টেস্ট করাতে চাই কাকু। আমিও তাই চাই পারো, আর আমিও জানতে চাই এক্স আর ওয়াই এর ডিএনএ রিপোর্ট শিরিনের কাছে কি করে এলো। আমি তোমাদের বিন্দু মাত্র বিশ্বাস করি না, তাই যতক্ষণ না টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ তোমরা এই মা মেয়ে বন্দি থাকবে। তুমি এটা করতে পারো না। নো সৌমিত্র, ইউ কান্ট ডু দিস। প্লিজ তুমি পারো না এটা করতে। আমি যাইতে পেরে গেছি। আসলে তাই নয় জানিস, সৌমিত্র কাকুকে ওই সিরিঙ্গারুর মা ওদের কবল থেকে উদ্ধারও করে এনেছি রে আমি। খুব তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে যাবি রে বোন। মলার ভাই তুই যে দমের সেবা শুশ্রূষা করছে, তবে তোর এই হাল যারা করেছে না তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি দেবো, তুই দেখে নিস। কেউ আমার হাত থেকে ছাড় পাবে না। ধন্য তোর জেদ রে দিদি, সত্যিটা তুই জেনেই ছাড়লি তাইলে। এতদিন আমি তোর পায়ে পা দিয়ে কত ঝগড়া করেছি, কত হ্যাটা করেছি তোকে। ওই সিরিনের কাছ থেকে এতদিন পারফিউম, জুতো, ব্যাগ কত কিছু চেয়েছি, কিন্তু তুই যা বড় লোকের বেটি, তুই তো আমাকে এমনি তো হাত করে দিবি রে। শুধু আমি যে এখন কিছু ব্যবহার করতে পারবো না, কিন্তু আমি আবার উঠে দাঁড়াতে চাই, আবার সাজগোজ করতে চাই। তুই বুঝতে পারছিস দিদি? বুঝেছি রে, বুঝেছি, আমি সব বুঝতে পারছি। তুই যা ভাবছিস আমি সব বলতে পারছি। রে তুই আবার আগের মতো দৌড়াবি, আগের মতো সাজগুজ করবি, আনন্দ করবি। তবে হ্যাঁ, আবার যদি বাঁদরামো করেছিস না তাহলে তোর এই দিদি আবার কিন্তু তোকে থাবড়াবে বলে দিল। তুই আবার আগের জীবনটা ফিরে পাবি রে। তবে মলার ভাই তোর লিগে যা করেছে না, সুস্থ হয়ে ওঠার পর এটা কিন্তু ভুলে যাস নাই, কেমন?
অসাধ্য সাধন করেছিস রে পারুল দিদি। যে সত্যিটাকে জানবার জন্য তুই আর দাদু ভাই সত্যর মুখোমুখি হলি, এত লড়াই করলি, অবশেষে সেই সত্যিটা তুই জানতে পারলি। তুই তোর বাবার পরিচয় জানতে পারলি। এটা তো খুব কম ব্যাপার নয়, তাই না পারুল দিদি? সবাই এত খুশি বাবা ভুবনেশ্বর, কিন্তু আমার মন যা বলছি সেটাই ডিএনএ টেস্টের রিপোর্টটা আসবে তো। উনি তো কাকু তো বললেন যে মা যখন ওনাকে ছেড়ে চলে গেছিল তখন যে মা প্রেগনেন্ট ছিল উনি জানতেন নাই। এটা নিয়ে আবার নতুন কোনো অশান্তি হবে না তো? কাকুর মাকে মন বুঝবে না তো বাবা ভুবনেশ্বর? তাহলে রিপোর্টটা বার করি। হ্যাঁ প্লিজ ডক্টর। So the conclusion is Parul Chakraborty is the biological daughter of Mr. Soumitra Roy. পারুল চক্রবর্তীর জন্মদাতা বাবার নাম সৌমিত্র রয়।